বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিবিএস পাস বা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস যারা আছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পড়া শুরু করছি। তো তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের আমি এরর্স অ্যান্ড দেয়ার রেকটিফিকেশন এই চ্যাপ্টার থেকে পড়াচ্ছিলাম। তো আজকে হচ্ছে এটার পঞ্চমতম ক্লাস। তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে রেডি আছো আজকের পড়াটা বোঝার জন্য। আজকে যে কোশ্চেনটা দিয়েছি সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 সালে এসেছিল। তো যাই হোক, তাহলে চলো আমরা শুরু করি। তো প্রশ্ন যেটি দেয়া আছে প্রশ্নটা একটু পড়ে ফেলি। দেখো, এ ট্রেডার হ্যাজ এগ্রিড হিজ ট্রায়াল ব্যালেন্স বাই পুটিং দ্য ডিফারেন্স ইন এ সাসপেন্স অ্যাকাউন্ট। মানে একজন ব্যবসায়ী সে অনিশ্চিত হিসাব রাখতে সম্মত হয়েছেন তার মিলে। দ্য ফলোয়িং এরর্স আর ডিটেক্টেড, নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে। ইউ আর আস্কড, তোমাকে করতে বলা হয়েছে কি, টু রেকটিফাই, সংশোধিত করতে বলেছে দ্য এরর্স, ভুলগুলো, বাই পাসিং এন্ট্রিজ বলতে এখানে জার্নাল এন্ট্রি। আর টু অ্যাসার্টেইন দ্য অ্যামাউন্ট, অ্যাসার্টেইন অর্থ নির্ধারণ করা, টু অ্যাসার্টেইন দ্য অ্যামাউন্ট ক্যারিড টু সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, নির্ধারিত কিছু টাকা তোমাকে কোথায় পোস্টিং দিতে বলেছে, সাসপেন্স অ্যাকাউন্টে বা অনিশ্চিত হিসাবে। সোজা কথা, অনিশ্চিত হিসাব করতে বলেছে। তাহলে একটা জার্নাল এন্ট্রি করব আর একটা অনিশ্চিত হিসাব করব। এরপরে দেখো 1 নম্বরে কি বলেছে, এ সেল of goods to Pappu, টাকা 5000 was credited to his account. আচ্ছা, এই জিনিসটা বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে টোটাল 7, ঠিক আছে? দেখো স্ক্রিনে 7টা কোশ্চেন দেওয়া আছে। আমি কোশ্চেনটা ফুলফিল না পড়ে একটা একটা পড়বো এবং বাংলাগুলো বুঝিয়ে দেবো, সাথে জাবেদা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি বলেছে দেখো, এ সেল অফ গুডস টু পাপ্পু, টাকা 5000 ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট। তাহলে এ সেল অফ গুডস টু পাপ্পু, সরাসরি কথা পাপ্পুর কাছে, টু পাপ্পু মানে পাপ্পুর প্রতি বা পাপ্পুর কাছে। পাপ্পুর কাছে গুডস মানে পণ্যদ্রব্য বিক্রয় করেছে। বিক্রয়, সেল অর্থ বিক্রয়, তোমরা তো জানো। ভেঙে ভেঙে বলছি কারণ তোমরা ইংরেজি অনেকেই বুঝো না। আমাকে অনেকেই বলো যে ম্যাডাম ইংরেজিগুলো আর একটু ভালো করে বুঝিয়ে দিতে, তাই আমি ভেঙে ভেঙে বলছি। এখানে তাহলে সোজা কথা, পাপ্পুর নিকট বিক্রয়, পণ্যদ্রব্য বিক্রয় 5000 টাকার। ওয়াজ ক্রেডিট করেছিল কোথায়, তার অ্যাকাউন্ট। আচ্ছা বলো তো, পাপ্পুর নিকট বিক্রয় যাবে তা কি হবে? পাপ্পুর নিকট পণ্যদ্রব্য বিক্রয়, মনে মনে চিন্তা করো যাবেদা কি হবে। অনেকেই ধরতে পেরেছ, তোমাদেরটা হয়েছে, দেখো আমার সাথে মিলিয়ে নাও একটু দেখো। তাহলে পাপ্পুর নিকট পণ্য বিক্রয় যাবেদা হবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পাপ্পুর নিকট পণ্য বিক্রয় জাবেদার হচ্ছে এ আর, মানে অ্যাকাউন্টস রিসিভেবল পাপ্পু। যেহেতু নাম দেয়া আছে তাই ধারে বিক্রয় ধরে নেওয়া হবে, ঠিক আছে? ক্যাশ বললেও কিন্তু ক্যাশ উল্লেখ থাকবে, ঠিক আছে? আর যদি ধারে হয় তাহলে নাম উল্লেখ থাকবে। আমরা জানি যে দেনাদারের সাথে বিক্রয়ের সম্পর্ক, মানে বিক্রয়ের সাথে দেনাদারের যেহেতু সম্পর্ক, তাই এ আর পাপ্পু হিসাব ডেবিট এবং সেলস অ্যাকাউন্ট বা বিক্রয় অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার কথা, এটা হওয়ার কথা। কিন্তু ভুলে কি করেছে দেখো, এখানে বলেছে যে, এই যে এখানে বলেছে যে ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট। ওর অ্যাকাউন্ট হওয়ার কথা হচ্ছে কি, ডেবিট। এ আর পাপ্পু ডেবিট হওয়ার কথা, কিন্তু করেছে কি, ভুল করেছে কি, এ আর কে পাপ্পুকে কি করেছে, ক্রেডিট করেছে। তাহলে এটা আমাকে সংশোধন করতে হবে, এ আর কে আমার ডেবিটকে ডেবিট রাখতে হবে। আবার এ আর কে আমার তো কি বলে, এটা তো আমি ভুলটাকে শুদ্ধ করলাম, মানে এ আর কে ডেবিট করে দিলাম শুদ্ধটা। তাহলে আমার পাপ্পু, বাকিটা কি থাকবে, যেহেতু এক সাইডে ওয়ান সাইডেড এটা এরর, তাই বাকিটা আমার সাসপেন্স অ্যাকাউন্টে চলে যাবে। সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 টাকা কেন আসলো বলে দিচ্ছি। দেখো, পাপ্পু ডেবিট হওয়ার কথা 5000, কিন্তু ভুলে আমি পাপ্পুকে আরও কমিয়ে দিয়েছি 5000। তাহলে পাপ্পুর অ্যাকাউন্টে 5000 টাকা তো ঢুকলোই না, উল্টা আরও 5000 টাকা নিয়ে গেলাম। তাহলে যেটা নিয়ে গেলাম সেটাও দিতে হবে, আর যেই 5000 টাকাটা ছিল সেটাও দিতে হবে। তাহলে এই 5000 এই 5000 মিলে কত হলো, 10,000। তাই পাপ্পুর অ্যাকাউন্টে 10,000 টাকা যাবে, সাসপেন্স অ্যাকাউন্ট 10,000 টাকা হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর নাম্বার 2 দেখো, নাম্বার 2 কি বলেছে, রিপেয়ার অফ অফিস কার
ফর টাকা 300 ওয়ার ডেবিটেড টু কার অ্যাকাউন্ট। তাহলে রিপেয়ার অফ অফিস কার, এটা তো রিপেয়ার করেছে, এটার জন্য আমার জাবেদা হওয়ার কথা কি রিপেয়ার এক্সপেন্সেস ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কিন্তু ভুলে কি করেছে কার অ্যাকাউন্টকে ডেবিট করেছে। তাহলে ওরাটা ভুল কি করলো, এটা কিন্তু ভুল জাবেদাটাও লিখে ফেলেছি, কারণ ওরা যেটা করছে কার অ্যাকাউন্ট ডেবিট করছে এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করছে, ক্যাশ দোনোটা ঠিক আছে, ভুল হয়েছে কোথায় রিপেয়ার এক্সপেন্সেসের জায়গায় কার লিখে ফেলেছে। তাহলে শুদ্ধটা শুদ্ধ রাখলাম এবং ভুলটা উল্টিয়ে দিলাম, ডেবিটকে ক্রেডিট করলাম। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে ফুল জাবেদাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো গুডস রিফিউজড বাই রিঙ্কু ফর টাকা 100 ওয়ার নট রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, তার মানে গুড রিফিউজড মানে হচ্ছে কি গুড রিটার্ন। সোজা কথা, গুডস রিফিউজড বাই রিঙ্কু ফর টাকা 100 মানে 100 ওয়ার নট রেকর্ডেড ইন বুকস অ্যাকাউন্ট। এটা হচ্ছে পণ্য ফেরত, পণ্য ফেরতের কোনো এন্ট্রি বসেই নাই। এটা হওয়ার কথা কি দেখো, সেলস রিটার্ন মানে বিক্রয় ফেরত, যেহেতু সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অ্যাকাউন্ট ডেবিট 100 এবং অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে, তাই ক্রেডিট হলো 100, কিন্তু এখানে কোনো এন্ট্রি বসে নাই। তাহলে এন্ট্রিটা বসায় দিই, সোজা কথা এটা এখানে বসে যাবে। তাহলে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অ্যাকাউন্ট ডেবিট 100 এবং অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট 100, যেহেতু বাদ পড়েছে কোনো এন্ট্রি হয়নি, আমি এন্ট্রি দিয়ে দেবো, এটা খুব সোজা। আচ্ছা, তারপরে দেখো তারপরে কি বলেছে, রিসিপ্ট অফ টাকা 500 ফ্রম আজম was correctly recorded in cash receipt journal but was not posted to Ajom's account. সোজা কথা হচ্ছে যে আজমের কাছ থেকে 500 টাকা পেয়েছি, এটা ঠিকমতো ক্যাশে আমি সুন্দরভাবে ক্যাশে জার্নাল দিয়ে দিচ্ছি, ক্যাশে পোস্টিং দিয়ে দিয়েছি, কিন্তু আজমের অ্যাকাউন্টে এটা পোস্টিং হয়নি। তাহলে এটা শুদ্ধ জাবেদাটা কি যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর আর আজম অ্যাকাউন্ট ক্রেডিট, আর মানে অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে ওরা কিন্তু ক্যাশে ঠিকমতো দিয়েছে ক্যাশ অ্যাকাউন্ট, আর আজমের অ্যাকাউন্টে কোনো এন্ট্রি দেয়নি। তাহলে আজমের অ্যাকাউন্টে আমি এন্ট্রি দিব, আর বিপরীতটা আমার সাসপেন্স অ্যাকাউন্ট হবে, কারণ এটা ওয়ান সাইডেড অ্যারো, শুধু আজমের জায়গায় হয়েছে। তাহলে আজমকে একবার ডেবিট ক্রেডিট তো আর করতে পারবো না, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করব আর আজম অ্যাকাউন্ট কি করব ক্রেডিট করব, যেটা বাদ পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাও বুঝলে। এরপরে কি বলেছে দেখো, নাম্বার 5 বলেছে যে পারচেজ অফ এ ক্যালকুলেটর ফর টাকা 1000 ফর অফিস ইউজ ইনক্লুডেড ইন পারচেজ অ্যাকাউন্ট। সোজা কথা হচ্ছে একটা ক্যালকুলেটর ক্রয় করেছে 1000 টাকার, কার জন্য অফিসের জন্য। তো অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় হলে কি হয়, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট মানে অফিস সরঞ্জাম অ্যাকাউন্ট ডেবিট হবে আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, তাই না? কিন্তু ভুলে পারচেজ অ্যাকাউন্টে চলে গিয়েছে। তাহলে কি করেছে দেখো, শুদ্ধ হওয়ার কথা অফিস ইকুইপমেন্ট 1000 ক্যাশ অ্যাকাউন্ট 1000, কিন্তু ভুলে কি করেছে পারচেজ অ্যাকাউন্ট 1000 করেছে, ক্যাশ অ্যাকাউন্টকে 1000 করেছে। তো যেহেতু এক্ষেত্রে আমার ক্যাশে কোনো সমস্যা হয়নি, তাহলে এই জাবেদাটা আমার কি হবে, এই জাবেদাটা হবে যে দেখো আমি লিখে দিচ্ছি অফিস ইকুইপমেন্ট 1000, ঠিক আছে দেখতে পাচ্ছ, আর ক্যাশে কোনো সমস্যা হয়নি, তাই পারচেজকে আমার ক্রেডিট করে পারচেজ ক্রেডিট 1000, মানে শুদ্ধটা ঠিক রাখলাম আর ভুলটা কি করলাম উল্টিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যে শুদ্ধটা ঠিক রেখে এই ভুলটা ডেবিট ছিল এখন ক্রেডিট করে দিলাম। এরপরে আসো নাম্বার 6 বলেছে স্যালারি টাকা 500 পেড টু দীপু হ্যাজ বিন ডেবিটেড টু টিপুস অ্যাকাউন্ট। আচ্ছা, দীপুকে বেতন প্রদান, বেতন তো নিশ্চয়ই নগদে প্রদান করে, তার জাবেদা কি হয় স্যালারিস এক্সপেন্সেস ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, তাই না? কিন্তু ভুলে কি করেছে টিপুকে ডেবিট করে ফেলেছে। ওরা ভুল করেছে কি দেখো, ভুলটা কি করেছে, ভুলটা অ্যাকাউন্টস পেবল টিপুকে ডেবিট করছে এবং ক্যাশকে ক্রেডিট করছে, ক্যাশে কোনো সমস্যা হয়নি, কিন্তু স্যালারিস এক্সপেন্সেস ডেবিট হওয়ার কথা করেছে টিপুকে ডেবিট। তাহলে শুদ্ধটা ঠিক রাখলাম, মানে স্যালারিস এক্সপেন্সেস ডেবিট রাখলাম এবং টিপুকে এটা ডেবিট ছিল ক্রেডিট করে দিলাম, উল্টিয়ে দিলাম, আমার শুদ্ধ হয়ে গেল। এরপর লাস্ট ওয়ান দেখো,
এ চেক ফর টাকা 500 রিসিভড from Manik had been posted to proper book but not posted to his account. A check for টাকা 500 received from Manik. মানিক থেকে আমি একটি চেক পেয়েছি 500 টাকার, তো এটা প্রপার অ্যাকাউন্টে চলে গিয়েছে, হ্যাঁ, কিন্তু ওর অ্যাকাউন্টে কি হয়েছে, এন্ট্রি হয়নি। ঠিক আছে, ওর অ্যাকাউন্টে কোনো এন্ট্রি হয়নি। তাহলে এখানে কি বলেছে দেখো, এ চেক ফর টাকা 500 রিসিভড ফ্রম মানিক হ্যাড বিন পোস্টেড টু প্রপার অ্যাকাউন্ট বাট নট পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট। তাহলে এটা জাবেদা দেখো কি হবে, আমি যেহেতু এটা মানিক থেকে চেক পেয়েছি তাহলে জাবেদা হবে ব্যাংক অর ক্যাশ। আমরা জানি যে চেক পেলে ব্যাংক অথবা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয় এবং অ্যাকাউন্টস রিসিভেবল মানে মানিক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, তাই না? কিন্তু এখানে ভুলটা কি করেছে দেখো, ভুলের জায়গায় আমি লিখেছি ভুলে ওরা এখানে কোনো এন্ট্রি দেয়নি, মানে ঠিকমতো কিন্তু প্রপার অ্যাকাউন্টে পোস্টিং হয়েছে, মানে ক্যাশ অথবা ব্যাংকে ঠিকমতো গিয়েছে 500 টাকা, কিন্তু এখানে অ্যাকাউন্টস রিসিভেবল মানিকের জায়গায় কোনো এন্ট্রি দেয়নি, এটাই ভুল করেছে। একেবারে যেভাবে যেভাবে বলেছে সেভাবেই তুমি জাবেদাটা করবা, মানে কি ভুল করেছে সেভাবে তুমি লিখবা, তাহলেই তুমি অঙ্কটা করতে পারবে। তাহলে আমি শুদ্ধটা আগে ঠিক করি, দেখো অ্যাকাউন্টস রিসিভেবল মানিকেরটা শুদ্ধটা ঠিক রাখলাম, এবং আমার যেহেতু অপোজিট কোনো ইয়া নেই, এটা ওয়ান সাইডেড এরর, তাহলে কি হবে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 500, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট 500। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য জাবেদাটা সুন্দরভাবে তৈরি করেছি। দেখো আমি এই ভিডিও শেষে তোমাদেরকে বরাবরের মতো এটার স্থিরচিত্র দিয়ে দিব, তোমরা দেখে নিবা। এবং এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, আমি যেই জিনিসটা করেছি রাফ, যে আগে শুদ্ধ জাবেদাটা করলাম, তারপর ভুল জাবেদাটা করলাম, এরপরে ভুলটা উল্টিয়ে দিলাম, মানে শুদ্ধটা ঠিক রেখে ভুলটা উল্টিয়ে দিলাম, এই জিনিসটা মনে রাখবা। এটাই হচ্ছে এরর্স অ্যান্ড দেয়ার রেকটিফিকেশন, মানে ভুল সংশোধনী জাবেদার মূল মন্ত্র। মূল মন্ত্র কি? মূল মন্ত্র হচ্ছে শুদ্ধটা ঠিক রেখে ভুলটা উল্টিয়ে দেওয়া। তাই শুদ্ধ জাবেদা তোমাকে পারতেই হবে, এবং ভুলটা কি করেছে সেটা কোশ্চেনেই দেয়া থাকে, সেভাবে তুলে ফেলবা, শুদ্ধটা ঠিক রেখে ভুলটা উল্টিয়ে দিবা। তো এখানে জাবেদাটা আমি তোমাদেরকে স্থিরচিত্র দিয়ে দিব, তোমরা সুন্দরভাবে করে নিবা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, এবং বাসায় অবশ্যই 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 অঙ্কটা করে ফেলবে, না করলে কিন্তু কোনো কিছু বুঝবা না। ঠিক আছে, ভাষা মাথায় থাকবে কিন্তু পরবর্তীতে আবার ডিলিট হয়ে যাবে, তাই অঙ্কটা বাসায় করে ফেলো, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাই না? এত এর পরবর্তীতে এর মানে ওই পরবর্তী কোনো ক্লাসের ভিডিও পেতে হলে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, তাই না? আচ্ছা, অবশ্যই সাবস্ক্রাইব করো, তারপর লাইক দাও, শেয়ার করো, যারা জানে না তারাও জানুক। ঠিক আছে, ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। তোমাদের এখানে বিতে বলেছে যেটা, সেটা হচ্ছে যে টু অ্যাসারটেইন দ্য অ্যামাউন্ট ক্যারিড টু সাসপেন্স অ্যাকাউন্ট, মানে সাসপেন্স অ্যাকাউন্টের একটি খতিয়ানটা আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, তোমরা জাবেদা থেকে করে ফেলতে পারবে সহজেই। ঠিক আছে, এটা নিজেরাই পারবে। ওকে।